পুঁটি মাছের ঝোল কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে শীতের এই সময়গুলাতে। আর যদি হয় দেশি আলু দিয়ে পুঁটি মাছের ঝোল তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম। একটু সবজি দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করব। এইজন্য প্রথমেই পুঁটি মাছগুলি সুন্দর করে কেটে কুটে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে সামান্য একটু তেল দিয়ে কিন্তু এভাবে রেখে দেব। আর এইদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে তেল দিয়েছি আর এখানে বাটা মসলা দিয়ে কিন্তু রান্না করব। পেঁয়াজটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি আর লবণ, হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি যা যা লাগে সবকিছু দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ। এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে রান্না করব, তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে। মসলাটা এভাবে কষানো হয়ে গেছে। এখন কিন্তু দেশি আলুটা সুন্দর করে ধুয়ে কিন্তু এখন আমি এখানে দিয়ে দিলাম। নেড়েচেড়ে এখন কিছুটা সময় আমি এভাবেই রান্না করে নেব। আলুটা যেন সিদ্ধ হয়ে যায় এইজন্য একটা বল দিয়ে ঢেকে দিলাম এইভাবে। আলুটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি বেগুন দিয়ে দিলাম। বেগুনটা দেওয়ার পর এখন কিন্তু কিছু সময় আমি এইভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। আবারও কিছু সময়ের জন্য এভাবে বল দিয়ে ডেকে দিলাম। আলু বেগুনগুলা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি যে পুঁটি মাছটা রেখে দিয়েছিলাম সাইডে হলুদ লবণ মাখিয়ে সেটা কিন্তু এখন ওপরে আমি দিয়ে দেব। পুঁটি মাছটা দেওয়ার পর এখন আমি কিন্তু এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর পুঁটি মাছের ঝোলটা কিন্তু খেতে এই সময় অনেক বেশি ভালো লাগে। শীতকালে যেন মুখের রুচিটা আমাদের বেড়ে যায়। যাই খাই না কেন শীতকালে অনেক বেশি ভালো লাগে আর একদম টাটকা শাকসবজি পাওয়া যায়, এইজন্য খেতেও অনেক বেশি ভালো লাগে। এখন পানি দেওয়া হয়ে গেছে ঝোলের জন্য, এখন বল দিয়ে ঢেকে কিন্তু এভাবে রান্না করব। এই যে এখন কিন্তু বলক উঠে আসছে। তরকারিটা কিন্তু একদম সুন্দর মতো প্রায় হয়েই গেছে। টালা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর এটা এই সময়ে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তরকারিটা। আমি কিন্তু একটু পরেই কিন্তু এটা নামিয়ে পরিবেশন করে নেব। আরেকটা জিনিস না দিলেই নয়, ধনিয়া পাতাটা এখন কিন্তু সব তরকারিতেই কিন্তু দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তরকারিটা নামানোর আগ মুহূর্তে আমি ধনিয়া পাতাগুলিও কিন্তু দিয়ে দিলাম আর এটা দিলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। একদমই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ঝোল একটু একটু এভাবেই আমি রেখে দিব, তাহলে কিন্তু ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে। একটা বলে এখন আমি ঢেলে কিন্তু পরিবেশন করে নিলাম। এই যে আমার কিন্তু দেশি আলু দিয়ে আর বেগুন দিয়ে পুঁটি মাছের যে ঝোলটা এটা কিন্তু রান্না একদম হয়ে গেছে। শীতের এই সময়ে কিন্তু বিভিন্ন রকমের মাছ এবং শাকসবজি পাওয়া যায় যা খেতেও অনেক বেশি ভালো লাগে। পুঁটি মাছ ঝোল থেকে শুরু করে ভাজা পর্যন্ত সবকিছুই অনেক বেশি ভালো লাগে। আর পুঁটি মাছ ভাজা হলে তো গরম ভাতের সাথেও খেতে অনেক বেশি ভালো লাগে। আর এইদিকে আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। তরকারিটা কিন্তু অনেক মজার হয়েছে। আর কাঁচা চালের রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। শুকনা মরিচের গুঁড়িটা একদম কম দিয়েছি। কাঁচামরিচের পরিমাণটা দিয়েছি অনেক বেশি, এইজন্য তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগতেছে। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।